আচ্ছা, তো রেশিও অ্যান্ড প্রপোর্শনে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে প্রপোর্শন। রেশিওর অঙ্ক করেছি, হ্যাঁ, আরও কিছু অঙ্ক করলে ভালো, কিন্তু আপাতত প্রপোর্শনটা স্টার্ট করছি। ধীরে 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 আমরা আরও অন্যান্য অঙ্ক করব। ঠিক আছে, তো প্রপোর্শন মানে বেসিক্যালি দেখো দুটো রেশিওর কথা বলা হচ্ছে। যেমন ধরো এখানে এ বাই বি আর সি বাই ডি দুটো রেশিও, ঠিক আছে না? তো এ ইস টু বি আর সি ইস টু ডি, ঠিক আছে, এই যে দুটো রেশিও ধরো ইকুয়াল বলা আছে আর কি, ঠিক আছে। তো মানে আমি যেমন যদি বলি যে 1/2 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 50/100, তাহলে একটা কথা হলো না, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো সেইটা হচ্ছে গিয়ে প্রপোর্শন, সেম প্রপোর্শনে আছে। 2/1 যত, 150 তত, ঠিক আছে না? এবার এটাকে তুমি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে এডি ইকুয়ালস টু বিসি পাবে, সেটা তো হলো, ঠিক আছে। এবার এইখানে একটা নেক্সট যেটা পয়েন্ট, সেটাকে একটা ব্যাপার আছে, যেটাকে বলা হয় মিন প্রপোর্শন, বুঝতে পেরেছো? ধরো যে এ বাই বি যেটা লিখছো, সেই যেটা মানে লাস্টে আসছে এ বাই বি, বি যেটা, ঠিক আছে না, ডিনোমিনেটরে যেটা, সেটা দিয়ে যদি পরের প্রপোর্শনটা চালু করো, ঠিক আছে, মানে ধরো আলটিমেটলি মানে আমি যেরকম লিখি যে 1/2, ঠিক আছে না, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2/4, এরকম লিখতে পারি তো, ঠিক আছে না? তো সেইটা বলছি আর কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে টুটাকে বলা হবে হচ্ছে গিয়ে মিন প্রপোর্শন, ঠিক আছে না, আর সিটাকে হচ্ছে গিয়ে থার্ড প্রপোর্শন, এটাকে ফার্স্ট প্রপোর্শন। যদি তুমি করো তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে বুঝতেই পারছো যে এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি আসবে, ঠিক আছে, তাহলে বি ইকুয়ালস টু প্লাস মাইনাস এসি আসবে √। তো সেটা হচ্ছে গিয়ে গল্প, বুঝেছো? ঠিক আছে, এবার দেখো নেক্সট, দেখো এই প্রপোর্শনের ক্ষেত্রে বেশ কিছু তোমার ইয়ে আছে, ফর্মুলা রয়েছে, ঠিক আছে না? প্রথমটা হচ্ছে কি অল্টারনেন্ডো, এটা মানে প্রথম কয়েকটার কোনো মানে সেরকম একটা আহামরি নয় আর কি, ঠিক আছে। মানে এ বাই বি ইকুয়াল সি বাই ডি না লিখে আমি যদি একটু মানে এদিক ওদিক করে লিখি আর কি, মানে সিটাকে এপারে পাঠালাম বিটাকে ওপারে পাঠালাম, তাহলে এ বাই সি ইকুয়াল টু সি বাই ডি হবে, ঠিক আছে না? বা এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি হবে, এই যে ব্যাপারটা বললাম আর কি, সেটাকে বলা হয় অল্টারনেন্ডো। ইনভার্টেন্ডো মানে হচ্ছে কি তোমার যেটা আছে সেটাকে জাস্ট তুমি যদি ইনভার্স করে দাও আর কি, ঠিক আছে, মানে রেসিপ্রোকাল যদি করে দাও আর কি, ঠিক আছে। মানে এ বাই বি বাই সি বাই ইকুয়ালস টু সি বাই ডি আছে, এটাকে যদি উল্টে রেসিপ্রোকাল করে এ বাই বি এর জায়গায় যদি বি বাই এ, আর ওটার জায়গায় যদি আর ডি বাই সি করি আর কি, বুঝতে পেরেছো? তো কম্পোনেন্ডো মানে হচ্ছে গিয়ে যে প্রপোর্শন, এই যে এটা ইনভার্টেন্ডো হলে এটা কম্পোনেন্ডো। কম্পোনেন্ট মানে হচ্ছে গিয়ে প্রপোর্শনটা আছে না, বোথ সাইডে তুমি এক যোগ করি আর কি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি মানে এলসিএম যদি তুমি নাও, ধরো এইখানে তুমি যদি এক যোগ করো, এইখানে যদি তুমি এক যোগ করো, তাহলে তুমি এলসিএম যদি তুমি নাও, তাহলে এ প্লাস বি ডিভাইড বাই বি চলে আসবে, আর এখানেও সি প্লাস ডি ডিভাইড বাই ডি চলে আসবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে দেখো না, মানে আমি যদি এখানে বুঝতে পারছি ব্যাপারটা, এ বাই বি আছে তো +1 যদি করি এলসিএম নিলে এ প্লাস বি ডিভাইডেড বাই বি আসবে না, সেটাই করেছি আর কি, বুঝতে পেরেছি তো? এটা দুপাশেই করেছি +1 +1, ঠিক আছে না? প্লাস এটা আলটিমেটলি হয়েছে, এটা হচ্ছে কম্পোনেন্ডো। নেক্সট হচ্ছে গিয়ে ডিভিডেন্ডো, ঠিক আছে, ডিভিডেন্ডোতে মাইনাস করি আমরা, ঠিক আছে, এখানে +1 করেছি -1 করেছি, ঠিক আছে না? এই হচ্ছে কি হিসেব। আর কম্পোনেন্ট আর ডিভিডেন্ডো একসাথে যদি করো, মানে ধরো তুমি এইটা তুমি পেয়েছো আবার এইটাও তুমি পেয়েছো, এই দুটোকে যদি একটাকে আরেকটাকে দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি কম্পোনেন্ট ডিভিডেন্ডো তুমি একসাথে পাবে, হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইড বাই সি মাইনাস ডি, ঠিক আছে। তো এ ডিভাইড বাই বি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ডি হলে আলটিমেটলি কম্পোনেন্ট ডিপেন্ড করলে এইটা পাওয়া যায়, ঠিক আছে। মাথায় ঢুকে যাবে ব্যাপারটা, ঠিক আছে। এই হচ্ছে এই মোরালেস হিসেব। তো এবার এইগুলো যদি বুঝে থাকো তাহলে আমরা এই কটা দিয়ে একটু অঙ্ক কষি, দেখো। বলছে দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 3, 4 and 6 ইজ, ঠিক আছে না? তো ফোর্থ প্রপোর্শনাল আমরা বুঝতে পারছি এইখানে দেখো 1, 2, 3, 4, ঠিক আছে। তো তো সেই অনুযায়ী আমি লিখতে পারি না 3/4, ফোর্থ প্রপোর্শনাল বলেছে তো, ইজ ইকুয়ালস টু সাম 6/x, আমি যদি এক্স ধরে নিই ফোর্থ প্রপোর্শনালটা, তাহলে তো খুব সহজ, তাই না? বলবার তুমি ক্রস মাল্টিপ্লাই করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে, তাই না? তাহলে 3/4 × 6 ইকুয়ালস টু 1/x। তাহলে এইখান থেকে তুমি 3 আর 6 কাটলে হয়ে যাবে 2, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 1/8 ইকুয়ালস টু 1/x। তাহলে এইখান থেকে হয়ে যাবে x ইকুয়ালস টু 8। মাথায় রয়েছে ব্যাপারটা? নেক্সট হচ্ছে গিয়ে দেখো কী বলছে, তার মানে এইখানে তোমার এ হচ্ছে গিয়ে আনসার হলো, ঠিক আছে। তো দেখো নেক্সট কী বলছে, থার্ড প্রপোর্শনাল অফ 8 and 12 ইজ, তাহলে থার্ড প্রপোর্শনাল কথা বলছে। তাহলে দেখো আমরা কি বলবো, যে 8/12 ইজ ইকুয়ালস টু, এটা তো মিন প্রপোর্শনাল বলবে, মানে এবারে এই যে অঙ্কটা থার্ড প্রপোর্শন মানে কি ব্যাপারটা এরকম অনেকটা আছে, ঠিক আছে, যেটা আমরা শিখেছি, ঠিক আছে না, ডিনোমিনেটরটা রিপিট হয়েছে। তাহলে এখানে আমি বলতে পারি যে 12/x হবে। তাহলে আমি এইখান থেকে বলতে পারি কি, দেখো, যে আমি 8/12 × 12 করতে পারি না? তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 1/x। তাহলে এবার এইখান থেকে তুমি বুঝতেই পারছো এইখানে তোমার কি আছে, তুমি এইখানে তোমার একটা কাজ করতে পারো যে 8 আছে তো, তাহলে তুমি এইখানে 8 মানে হচ্ছে গিয়ে 4 × 2, তাই না?
ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 12 × 12, তাই না? তো 4 আর 12 কাটলে 3 হবে, আর 2 আর 12 কাটলে কত হবে? 6 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। তো আলটিমেটলি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/x, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 18 দাঁড়াচ্ছে, তাই না বলো? তাহলে তোমার আনসার হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে সি। ঠিক আছে, তো সি কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। বলছে দ্য মিন প্রপোর্শনাল অফ 16 and 25 ইজ, তাহলে মিন প্রপোর্শনাল জিজ্ঞাসা করছে, যেখানে আমরা জানি যে এ বাই বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বি বাই সি হলে আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি রুট ওভার হয়। ঠিক আছে, তাহলে সেই যদি আলটিমেটলি ফর্মুলায় বসিয়ে দিলে, ঠিক আছে না, এখানে দেখো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার মিন প্রপোর্শন, যদি বি চিন্তা করি দ্যাট উড বি ইকুয়ালস টু রুট ওভার অফ 16 × 25, তাই না? তাহলে 16-এর দুটো 4 আছে, একটা 4 বার করব, আর এটাতে দুটো 5 আছে, একটা 5 বার করব, তাহলে হয়ে যাবে কত? 20। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে সি হচ্ছে গিয়ে আনসার। মাথায় ঢুকেছে ব্যাপারটা? এই বুঝেছো মোটামুটি? আচ্ছা, নেক্সট অঙ্ক কী বলছে দেখো। বলছে এ ইজ আ পজিটিভ নাম্বার অ্যান্ড ইফ এ ইজ টু 27/64, ঠিক আছে, এ ইজ টু 27/64 ইকুয়ালস টু 3/4 ইজ টু এ, দেন দ্য ভ্যালু অফ এ উইল বি, তাহলে আমরা এখানে লিখি যে এ, ঠিক আছে না, ডিভাইডেড বাই 27/64 ইজ ইকুয়ালস টু 3/4 ডিভাইডেড বাই এ। তাহলে এইখান থেকে লিখতে পারি না যে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3/4 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 27 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 64, তাই না বলো? তাহলে এইবার আমাকে যদি এর ভ্যালু বার করতে হয়, তাহলে এটা রুট ওভার হয়, তাই না? এখানে তোমার কটা 3 3 9, 3 9 27, মানে হচ্ছে গিয়ে এখানে 3খানা 3 আছে, আর একটা 3 এইখানে, তার মানে কী হবে? তার মধ্যে থেকে যদি আমি মানে অর্ধেক বার করে নিই, তাহলে 4টে 3 আছে, তার মধ্যে দুটো বার করলাম, তাহলে 3 × 3 হলো। ঠিক আছে, এইখানে কত? 4 4 16, 4 16 64, তাই না বলো? তার মানে এখানে 3খানা 4 আছে মাল্টিপ্লাইড, আর একটা 4 এখানে এক্সট্রা আছে, মানে টোটাল 4টে, তোমাদের মানে অর্ধেক বার করতে হবে, মানে 2খানা 4 বার করবো। তো এই হচ্ছে বার করে নিলাম, তাহলে এটা হবে কি 9/64, তাই না বলো? তাহলে এটা হচ্ছে কি অপশন সি কারেক্ট। মাথা ঢুকেছে ব্যাপারটা? তো হচ্ছে কি হিসেব। নেক্সট দেখো কি বলছে। ইফ 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c, দেন a ইজ টু b ইজ টু c উইল বি। তাহলে আমি এখানে লিখতে পারি যে 2a ইজ ইকুয়ালস টু 3b ইজ ইকুয়ালস টু 4c, এ তো দেওয়াই আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি a ডিভাইডেড বাই 1/2 ইজ ইকুয়ালস টু b ডিভাইডেড বাই 1/3 ইজ ইকুয়ালস টু হচ্ছে কি c ডিভাইডেড বাই 1/4, তাই না বলো? এই আলটিমেটলি আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে দেয়ারফোর আমি এটা বলতে পারি যে এ ইজ টু বি ইজ টু সি, ঠিক আছে না, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। ঠিক আছে, তার মানে টেকনিক্যালি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে এইখানে আমি এটা বলতে পারি যে দ্যাট বি ইকুয়ালস টু, মানে আমি যদি এগুলোর এলসিএম নিই তাহলে 12 হবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি 12 যদি আমি, বুঝতে পারছি তো, 12 হবে। তাহলে সব জায়গায় যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি এটা হবে হচ্ছে কি 6:, ঠিক আছে না, 4:3। ঠিক আছে, তাহলে এই হলো আনসার। তাহলে 6:4:3, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, মাথা ঢুকেছে? নেক্সট দেখো কী বলছে। বলছে দ্য কম্পাউন্ড রেশিও অফ দ্য রেশিওস এ বি is to c square and bc is to a square and ca is to b square is 1:1। বাকি অঙ্কটা কোথায়? ও, এটাই অঙ্ক, এটা ট্রু ফলস বার করতে বলেছে। ঠিক আছে, সেটা লেখা হয়নি। ঠিক আছে, তো কম্পাউন্ড রেশিও যদি আমি বার করি সব কটার, তাহলে এটা হয়ে যাবে দেখো এ বি, ঠিক আছে না, বাই সি স্কোয়ার, এটা একটা আছে, আর এটা হচ্ছে গিয়ে তোমার বি সি ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা একটা আছে, আর হচ্ছে গিয়ে সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা একটা আছে। তো কম্পাউন্ড রেশিও মানে হচ্ছে সবকটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এ বি ইন্টু বি সি ইন্টু সি এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে না? তাহলে আলটিমেটলি এখানে দুখানা বি আছে, তো দুখানাও দুখানা বি আছে, কেটে যাবে। এইখানে দুখানা এ আছে, এখানে দুখানা এ আছে, কেটে যাবে। এখানে দুখানা সি আছে, নিচে দুখানা সি আছে, তো কেটে যাবে। সব কেটে কুটে আলটিমেটলি কত হবে? 1/1, তার মানে হুইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1:1। তার মানে ঠিকই আছে, তার মানে দ্যাট ইজ ট্রু। ঠিক আছে না, দিস ইজ তার মানে হচ্ছে গিয়ে ট্রু।
ঠিক আছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা।